আই মদিনা শরীফের মাঝি গিয়ে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ভিতরে জায়গা আছে আইসে আইসে বসি একটু চাপ দিয়ে যদি বসা যায় তাহলে একটু বসি তো জিকির হালতে এসমে জাত আল্লাহ 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 রাতে পার হবি তুই পলসি রাতের ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই পলসি রাতের ফুল আল্লাহ 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 যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাত পার হবি তুই পলসি রাতের ফুল আল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই পলসি রাতের ফুল আল্লাহ 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 যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই পলসি রাতের ফুল আল্লাহ 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 যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই পলসি রাতের ফুল আল্লাহ আল্লাহ আল্লাহ
সালাম গো আমার দো ওয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা যাচ্ছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ সাল্লাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে গিয়ে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় নবীজি বললেন বক্ষ মোবারক ফেরে কাল মোবারক বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার নবীর জন্য এলেম এবং হেকমত আনা হলো। এলেম এবং হেকমত আনার পরে ওই কাল মুবারকের মধ্যে এলেম এবং হেকমত ঢুকিয়ে দেওয়া হলো। প্রিয় নবী বললেন সাহাবীরা রে কাল মুবারক প্রতিস্থাপন করার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার বক্ষ মুবারককে সেলাই করে দিলেন। সেলাই করে দেওয়ার পরে আল্লাহর নবী এই কোরআন শরীফের জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার কালটাকে সম্প্রসারণ করে দেই নাই, আপনার কালবের দরজাকে উন্মুক্ত করে দেই নাই? এই জন্য আমার নবীজি মোরাকাবা বসে আল্লাহর জান্নাত দেখতে পারতেন। নবীজি মদিনায় দাঁড়াইয়া আসমানের খবর বলে দিতে পারতেন, জমিনে দাঁড়াইয়া কবরের হালত নবী বলতে পারতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আলাম নাশরাহ লাকা সাদরাক, প্রিয় নবী বলেন উম্মত তোমরা শোনো, তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদ, যখন এই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয় বিশুদ্ধ হয়, ও আমার উম্মত তোমরা শোনো, তখন তোমাদের পুরা বডিটা বিশুদ্ধ হয়। আর যখন এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়,
তখন তোমাদের পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই জন্য কাল্ব এটা বড় দামি জিনিস। কোরআনুল কারীম আল্লাহ বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমার বান্দা, তুমি যদি তোমার কাল্বটাকে পরিশুদ্ধ করো তাহলে তুমি কামিয়াব হলা। আর তোমার কাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝলা তুমি ধ্বংস হয়ে গেলা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কাল্ব, অন্তঃকরণ। এই অন্তঃকরণ যদি বিশুদ্ধ হয়, ওরা বডিটা বিশুদ্ধ থাকে। কিছু মানুষ আছে দেখবেন বিরাট হিংসুটে, সবসময় মনের মধ্যে চিন্তা করে আমি কার ক্ষতি করব। এই চিন্তা নিয়ে যারা সবসময় থাকে তারা কখনো জান্নাত মিলবে না। কথা কর না কেন? বুঝাইতেছি আপনাদেরকে, ভালো করে শুনে যাবেন।